আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসের আকাশে যুক্তির আলো ছড়াতে লজিক্যাল রায়ান বইয়ের 30তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব ললিপপ, হীরা এবং মখমলের হিজাবের গল্প। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিপুল হোসেন। চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। ললিপপ, হীরা এবং মখমলের হিজাব। আড্ডার এক ফাঁকে নভা রায়ানের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, আচ্ছা রায়ান ভাইয়া, এই যে তোমরা মেয়েদের সারাক্ষণ পর্দার কথা বলো, এটা কি একটু বেশি সেকেলে হয়ে যাচ্ছে না? আল্লাহ তো আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন, তবে কেন সেটাকে কালো কাপড়ে ঢেকে রাখতে হবে? এটা তো আমাদের ব্যক্তি স্বাধীনতা আর ফ্যাশনের ওপর বড় একটা ধাক্কা। ড্রেস আপ তো একটা আর্ট, সেখানে হিজাব কেন বাধা হবে? ড্রয়িং রুমের সবাই একটু কান খাড়া করলো। রায়ান তখন প্লেট থেকে একটা চকলেট তুলে নিয়ে সেটা খুলতে যাচ্ছিল। ও হঠাৎ থেমে গিয়ে নভার দিকে তাকালো। রায়ান বলল, নভা, তুই যেহেতু ফ্যাশন ডিজাইনিং পড়িস, তোকে একটা প্রফেশনাল প্রশ্ন করি। ধরো তুই একটা খুব দামি হীরা বা গোল্ডের নেকলেস ডিজাইন করলি। সেই নেকলেসটা যখন তুই শোরুমে রাখবি, তখন কি তুই ওটা ধুলোবালি আর রাস্তার মানুষের হাতের নাগালে ফেলে রাখবি, নাকি ওটাকে একটা দামি মখমলের বাক্সে বা কাচের আবরণের ভেতরে সযত্নে রাখবি? নভা, অবশ্যই ওটা একটা সিকিউরড বক্সে থাকবে। ওটা তো প্রেশাস জিনিস, সবার ছোঁয়া লাগলে তো ওটার জেল্লাই নষ্ট হয়ে যাবে। রায়ান, পয়েন্ট, তুই নেকলেসটাকে বক্সে রাখছিস কি ওটার সৌন্দর্য কমানোর জন্য, নাকি সৌন্দর্যটাকে রক্ষা করার জন্য? পর্দা আসলে ঠিক সেই মখমলের বক্সের মতো। ইসলাম মনে করে নারী কোনো সস্তা প্রদর্শনী নয়, বরং সে অত্যন্ত মূল্যবান এবং প্রেশাস। আল্লাহ তাআলা চান না তার এই শ্রেষ্ঠ সৃষ্টি রাস্তার প্রতিটি ধুলোবালি আর মানুষের কুঞ্জর দিয়ে নোংরা হোক। নভা হেসে বলল, ভাইয়া লজিকটা সুন্দর, কিন্তু হিজাব করলে তো আমাদের লুকটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা নভা, তুই কি আইফোন ব্যবহার করিস না? তুই যখন নতুন আইফোন কিনিস, তখন কি ওটার উপরে একটা দামি কাভার বা স্ক্রিন প্রোটেক্টর লাগাস না? আচ্ছা কাভার লাগালে কি ওটার ব্র্যান্ড ভ্যালু কমে যায়, নাকি ওটা আরো সুরক্ষিত থাকে? তুই কাভারটা লাগাস যাতে ওটাতে স্ক্র্যাচ না পড়ে। তো পর্দার কাজও ঠিক তাই। পর্দা কোনো জেলখানা নয়, এটা হলো তোর সম্মানের বডিগার্ড। রায়ান বলল, নবা, তুই যদি একটা ললিপপ খেতে চাস আর তোর সামনে দুটো ললিপপ রাখা হয়, একটার ওপর মাছি বসছে আর ধুলোবালি লেগে আছে, অন্যটা সুন্দর করে প্লাস্টিকে মোড়ানো, তুই কোনটা নিবি? নবা হাসতে হাসতে বলল, অবশ্যই প্যাক করাটা। আমি কি পাগল নাকি যে ময়লাটা খাবো? রায়ান বলল, ব্যাস, এটাই হলো পর্দা। দুনিয়াটা এখন অনেক জঙ্গলি হয়ে গেছে নবা। মানুষের কুনজর আর সস্তা কমেন্ট থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ এই হিজাবের বিধান দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে নবী, আপনি আপনার পত্নীদের, কন্যাদের এবং মুমিনদের নারীদের বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। সূরা আল আহজাব 59। ইসলাম তোকে সাজতে মানা করেনি নবা, তুই সাজবি, ফ্যাশন করবি, কিন্তু সেটা তোর প্রিয়জনদের জন্য, ঘরের জান্নাতে, রাস্তার সস্তা বিনোদনের জন্য নয়। হিজাব মানে স্বাধীনতা হরণ নয়, বরং হিজাব মানে হলো আমি তোমার মালের সস্তা বিজ্ঞাপন নই, এই বার্তাটা সমাজকে দেওয়া। রায়ান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে হাসলো। ও যোগ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সহিহ বুখারী। নভা, যখন তুই হিজাব পরিস, তখন তুই শুধু একটা কাপড় পরিস না, তুই তোর ঈমানের মুকুটটা মাথায় পরছিস। বিশ্বাস করো, একটা মেয়ের সবচাইতে বড় ফ্যাশন হলো তার ব্যক্তিত্ব আর লজ্জা। এর চেয়ে দামি অর্নামেন্ট আর হয় না। নভার মুখের সেই বিরক্তি এখন এক এক অদ্ভুত হাসিতে বদলে গেছে। ও ওর ওড়নাটা দিয়ে মাথাটা একটু ঢেকে আয়নার দিকে তাকিয়ে বলল, আসলে ভাইয়া, মখমলের বক্সে না রাখলে হীরা যে চুরি হওয়ার ভয় থাকে, সেটা তো আগে ভাবিনি। কাভার ছাড়া আইফোন যেমন রিস্কি, হিজাব ছাড়া আমরাও হয়তো তেমন অরক্ষিত। পুরো ড্রয়িং রুমে তখন একটা খুশির লহর বয়ে গেল। খালামণি চা নিয়ে এসে রায়ানের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার মনে হলো, পর্দা মানে যদি হয় এই সম্মান আর সুরক্ষা, তবে প্রতিটি মেয়ের জন্যই তো এটা একটা অহংকারের বিষয়। আমরা যখন বাসা থেকে বের হচ্ছি, নোভা বারান্দা থেকে হাত নেড়ে বলল, নেক্সট বার আমাকে সুন্দর কিছু হিজাব কালেকশন গিফট দিও কিন্তু ভাইয়া। রায়ান আমার দিকে তাকিয়ে চোখ টিপল। ও যেন নীরব ভাষায় বলছিল, আরিফ, হীরাকে হীরা হিসেবে ট্রিট করলেই সে তার দাম খুঁজে পায়। সত্য কখনো ঢাকা থাকে না, প্রয়োজন শুধু একটু লজিক্যাল ভাবনার। আমাদের আজকে 30তম পর্বটি থেকে আমরা বুঝলাম, পর্দা কোনো বন্দিত্ব বা সেকেলে নিয়ম নয়। এটি আসলে আমাদের সমাজের মা বোনদের মর্যাদা আর সুরক্ষার রাজকীয় মখমলের বাক্স। আজকের এই সুন্দর ও যুক্তিপূর্ণ পর্বটি শোনার পর আপনাদের কাছে আমাদের খুব সহজ একটি প্রশ্ন, আপনার জীবনে পর্দা বা হিজাবকে আপনি সুরক্ষার কবচ মনে করেন কিনা? কমেন্টে শুধু হ্যাঁ অথবা না লিখে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইমানি পরশ, টাচ অফ ফেইথের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।